আর গাইস আরেকটা জায়গায় আজকে যাইতে চাইছিলাম, কিন্তু আজকে যাইতে পারি না। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে ওই জায়গায়। সেটা আর কোনো জায়গা না, সেটা হলো স্বাস্থ্য কমপ্লেক্স। গাইস এটা হচ্ছে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট বিল্ডিং অফ সাভার। আমার এমনটা মনে হয় যে সাভারের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং এটা। কারণ আমি আমার দেখা অনেকগুলো বিল্ডিং দেখছি সাভারের ভিতরে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিল্ডিংটা অনেক বড়। কারণ সাভারের ভিতরে অনেকগুলো বিল্ডিং দেখছি যেগুলা মানে দূর থেকে দেখা যায় না, কিন্তু এই বিল্ডিংটা আমি এই দিক দিয়ে সাভার নাওবাজার ব্রিজের ওইদিকে গেলে, তারপরে কি কয় আর নদীর ওই পারে বিভিন্ন জায়গায় গেলে দূর থেকে এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যায়, অনেক বড় দেখা যায়। মানে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে এই সবগুলোর মধ্যে থেকে এই বিল্ডিংটারে মানে জোস, আমি কীভাবে বুঝাবো এটা। আর গাইস এটার মধ্যে এইখানে আমার যে কত স্মৃতি আছে। আমি আমার জীবনের সর্বপ্রথম এইখানে এসে ভিডিও বানানো শুরু করছিলাম। একদিন হঠাৎ করে বিকালবেলা আসছি, অনেক বেশি বাতাস ছিল আর পরিবেশটাও এমনি অনেক বেশি সুন্দর। মানে এখানে আসলে আপনার মন মানসিকতা একেবারে পরিবর্তন হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না আপনি যে কখন কি করবেন, কি শুরু করবেন। আমি কোনো ইচ্ছা ছিল না একটা সময়, পরে হঠাৎ করে একদিন মানে এই সুন্দর পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো যে আমার একটা ভিডিও করা দরকার। তো আস্তে আস্তে এই জায়গা থেকে আমার সর্বপ্রথম ভিডিও করা শুরু হয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না গাইস, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা এই যে এইদিকে দেখেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সটা আজ থেকে 3 বছর আগে, অর্থাৎ 3 বছর বা 2.5 বছর হয়ে গেছে বানানো শুরু হয়েছে। তো বানানোর পর থেকে মানে এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাঙ্গে যাইতেছে। দেখেন এই সাইড দিয়ে ওই যে সাইড দিয়ে ভাঙ্গে যাইতেছে। তো ভাঙ্গে যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত এটা চালু হয় নাই। মানে আমি এটা রিজনটা বুঝলাম না। আর একটা সময় এই জায়গায় অনেক মানুষ আসছে, এই সময় এখন যেই সময় আসে আসরের পর, এই সময় ওই জায়গায় অনেক মানুষ থাকতো, কিন্তু আজকে নাই। আজকে নাই কারণ কি জানেন? কারণ এখন গেটটা লাগানো আর এই জায়গা দেখা ওরা এখন ঢুকতে দেয় না। আর আমরা এই 2 জন ঢুকছি, ওই যে একজন আছে, এই 2 জন ঢুকছি। মানে কোনো রকম কই একজনের ঢুকতে দিচ্ছে, এর আগে একবার আইসি আমার ঘুরাই দিছে, ঢুকতে দেয় না, গেটটা লাগানো থাকে বা এখানে ঢোকার নিষেধ, এই কারণে আর ঢুকতে দেওয়া হয় না। আজকে হঠাৎ করে একটু অল্প সময়ের জন্য ঢুকলাম খালি। আর গাইস এই জায়গায় যাওয়ার আগে আর একটা জায়গায় গেছিলাম, হলো অদরচন্দ্র বা অদরচন্দ্র না, ওটা কি জানি, সাভার সরকারি কলেজের অনেক গেছি। আপনারা জানেন তো বর্তমানে চলতেছে আর কি, কারফিউ চলতেছে। মানে এই কারণে পুলিশ না, শালার পুলিশের রাস্তার মধ্যে দিয়ে ডরাইছিলাম। একজন লোক হুজুরা কি করতে আইছেন এনে, কেমনে কি এমনি কইছি, একটু এমনি গেছি হুদাই। এখানটার মধ্যে একটা মানুষ নাই, আমরা গেছি ঝামেলা কি যে চলতেছে। মানে এইসব ব্যাপারে কোনো মানে মনটাতে খারাপ হয়ে গেছে। নেটপেট বন্ধ করে দিয়েছে, মাঝখানে যারা আন্দোলন করতেছে তাকেও কিছু হইতেছে না, সরকারের কিছু হইতেছে না। মাঝখান দিয়া কি হইতেছে, জনগণের কষ্ট, ঠিক আছে না, জনগণের ভোগান্তি হইতেছে। এইটাই মানে আমার আল্লাহ জানে নেট আছে কিনা। এখন কয়েকদিন ধরে তো নেট নাই, মানুষ যে কত কষ্টে আছে। আমার তো কষ্ট নাই, ওয়াইফাই সার্ভিস না, বর্তমানে ওয়াইফাই সার্ভিস যে। আমি এটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই এই জিনিসটা। দেখেন আপনারা এই জায়গা থেকে যে অংশটা আছে, এই জায়গাটা ভাঙতে মানে একেবারে অনেক দিন আগে খুব সুন্দর ছিল, কিন্তু এখন ভাঙতে অবস্থা খারাপ। আর একটা জিনিস হলো এই উপরে অনেকগুলা সোলার সিস্টেম আছে, আপনারা ওই যে গুগলে দেখতে পারবেন সুন্দরভাবে, মনে হয় সার দিলে দেখা যায়। আমি শুনছি মানুষের কাছে, আমি জানি না, আমার অধিকাংশ তথ্যগুলাই ভুল এবং হইতে পারে, মানে আন্তাজির উপরে দেখি না, বিশ্বাস করে না। যাই হোক, আমি শুনছি যে উপরে একটা হেলিপ্যাড আছে, হেলিকপ্টার নামানো হয়। সব কিছু মিলে উপরটাও ভীষণ সুন্দর। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزدان. هذه آية قد سرت للسعد في أمان تروي الجمال بألفان وأطيان. عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوان. এখানে স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও এই যে পাশে 2টা বিল্ডিং, এই 2টা বিল্ডিংও মানে জোস। আর আজকের দিনটাও খুব সুন্দর, এরকম নীল দিন আমার কাছে অনেক ভালো লাগে। এই 2টা বিল্ডিং একেবারে আপনারা মনে করেন ধরতে পারেন সামথিং লাইক দিয়াবাড়ির মতো। দিয়াবাড়িতে এরকম সমান এক সাইজের অনেকগুলো বিল্ডিং আছে। তো এখানে আসলে আমার একটু মন টন ভালো লাগে। আর কয়েকদিন ধরে ভিউটাও খুব সুন্দর যাইতেছে, কিন্তু ভিতরে আটকা থাকার কারণে কিছুই করতে পারতেছি না। যাক।